টুথপেস্ট ও সয়াবিন তেলের পর বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া দুধ চিনিতেও পাওয়া গেছে ক্ষতিকর প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। কাঁচা দুধ ও বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ এবং দুগ্ধজাত পণ্যের পাশাপাশি চিনিতেও উদ্বেগজনক মাত্রায় প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছে গবেষকরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে দুধে মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়টি। সানাউল্লাহ মজুমদারের নেতৃত্বে 10 সদস্যের তরুণ গবেষক দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা কাঁচা দুধ ও সুপার শপের প্রক্রিয়াজাত দুধের উপর একটি গবেষণা সম্পন্ন করেন। বাংলাদেশের দুধের মাইক্রোপ্লাস্টিক দূষণ ও পলিমার ঝুঁকি নিয়েই এটি প্রথম কোনো বিস্তারিত গবেষণা প্রকাশ হলো। গবেষণার তথ্য অনুযায়ী প্রতি 100 মিলিলিটার প্রক্রিয়াজাত বা ব্র্যান্ডের দুধের সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে গড়ে 156.06টি। অন্যদিকে কাঁচা দুধে প্রতি 100 মিলিলিটারে গড়ে 93.39টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে 70.80টি কণা পাওয়া গেছে। গবেষকদের ধারণা, খামার থেকে দুধ সংগ্রহ, সংরক্ষণ, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক পাইপে পরিবহন, কারখানায় প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিকের গ্লাভস ও বোতলজাত করার বিভিন্ন ধাপে প্লাস্টিকের সংস্পর্শে আসার কারণেই প্যাকেটের দুধে এ ক্ষতিকর কণার পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের ঝুঁকি বহুগুণ বেশি। শরীরের স্বাভাবিক ওজনের তুলনায় 4 থেকে 10 বছর বয়সী শিশুদের খাদ্যাভ্যাসে দুধের নির্ভরতা বেশি থাকায় তাদের দেহে এই মারাত্মক প্লাস্টিক কণা ঢুকছে সর্বাধিক হারে।